ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের বাংলার যে গল্প রয়েছে, প্রথম যে গল্প আদরণী, সেই গল্পটি আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি, দেখো কি বলছে, বাংলার গল্প আদরণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই আদরণী গল্পটি আজকে আমরা সবিস্তারে আলোচনা করব, দেখব। দেখো কি বলছে, প্রথম দেখো কি বলছে, এই আদরণী গল্পের উৎসটা কি, দেখো কি বলছে, আদরণী গল্পটি প্রথম 1320 বঙ্গাব্দের সাহিত্য পত্রিকায় ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। তাহলে এটা মনে রাখবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাহিত্য পত্রিকায়, মনে থাকবে। এটা কিন্তু এমসিকিউ তে প্রশ্ন আসে, যেহেতু তোমাদের প্রথম তৃতীয় সেমিস্টার, এই তৃতীয় সেমিস্টারে কিন্তু 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে, বোঝা গেছে? তাই এটা কিন্তু মনে রাখবো আগে। তারপরে দেখো কি বলছে, পরবর্তীকালে আদরণী গল্পটি গল্পাঞ্জলি গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তাহলে পরবর্তীকালে কোন গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছিল? গল্পাঞ্জলি, মনে থাকবে, প্রত্যেকে এটা নোট করে নিও। তারপরে দেখো কি বলছে, বিষয়বস্তু দেখো কি বলছে, জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন। তাহলে কি বলছে, কোথাকারের পীরগঞ্জের মেজবাবুর কার বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নেমন্তন্ন পেয়েছিলেন, বোঝা গেছে? এটাও কিন্তু অনেকে মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ তে প্রশ্ন করা হয় এগুলো। তারপরে দেখো কি বলছে, তার সঙ্গে যাবেন পাড়ার নগেন দত্তার এবং জুনিয়র যে উকিল, সেই উকিলের নাম কি? কুঞ্জবিহারী। প্রত্যেকে এইগুলো নোট করে নিও, এগুলো এমসিকিউ তে প্রশ্ন আসবে। কুঞ্জবিহারী এই অনেক বছরের পথ, অনেক পথ, কি বলছে, কুঞ্জবিহারী এই মানে কি, অনেক দূরের পথ, ঠিক আছে, এটা দূর, অনেক দূরের পথ, রাস্তাটি ঘোড়ার গাড়িতে যাওয়ার জন্য উপযুক্ত নয়, গরুর গাড়িতে যাতায়াতের প্রায় 4 দিন সময় লাগবে। তাহলে গরুর গাড়িতে সময় লাগবে কদিন? 4 দিন, এটা নোট করে নিও প্রত্যেকে। তারপর কি বলছে, তাই তিনি হাতিতে যাবেন। জয়রাম নাম করা একজন মুক্তার, তাহলে কি বলছে, মহারাজ নরেশচন্দ্র তার যুবতম মক্কেল জয়রাম মহারাজের কাছে একটি হাতি চেয়ে চিঠি পাঠায়, কিন্তু মহারাজ হাতিটিকে অস্বীকার করেন। সেই ক্ষেত্রে বা সেই ক্ষোভে কি করেছিলেন, জয়রাম নিজেই একটি হাতি কিনে ফেললেন। তারপর কি করলো, সেই হাতির নাম রাখা হয় আদরিণী, বোঝা গেছে? এইরকম ভাবে এই গল্পটির নামকরণ করা হয়েছিল আদরিণী, বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে রেখো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।